নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর ওপর ভরসা করুন, কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আমাদের সংসারের প্রতিটা কাজই কিন্তু প্রতিদিন একই রকমই হয়ে থাকে, আমাদের প্রত্যেকেরই কিন্তু তাই। তারপরেও আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পর একজন এক একটা কাজের মাধ্যমে দিনটা শুরু করি। তো সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠে সকালের খাবার দাবার সব শেষ করেছি। আজকে ভাবলাম যে একটু ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরেই অন্য কাজে হাত দিব। তো এটা ভেবেই কিন্তু এই রুমটা আমি পরিষ্কার করে নিলাম, নিয়ে রান্নাঘরে আসলাম। আর রুম পরিষ্কার করার পরেও কিন্তু অনেক কাজই করেছি, সেগুলো আসলেই ক্যামেরাবন্দিও করা হয়নি, আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ারও করা হয়নি। আসলে সবসময় ক্যামেরা ধরতে ভালোও লাগে না, আর তাছাড়াও প্রত্যেকটা কাজের ওপরই নির্ভর করে সেই কাজের মনোযোগটা। যদি আসলেই আমরা ভিডিও আপলোড দেওয়ার পরে ভিডিওতে যদি আশানুরূপ ফল পাই, তাহলে কিন্তু ভিডিও করতে বেশ ভালো লাগে। তো যাই হোক, দেশের পরিস্থিতি যেহেতু খারাপ ছিল, সব কিছুই এলোমেলো ছিল, তো নতুন করে আবার সব কিছু শুরু করছি। আর কাজেও অনেক পরিশ্রমী হব আর মনোযোগী হব ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে পরিশ্রমের ফল ভালোই দিবেন। তো এখানে কিন্তু আমি মাছগুলো ভেজে নিচ্ছি, একটু বেশি তেলে ভাজছি আজকে। তো এই মাছগুলো আজকে মানে ভাজাই খাবো, রান্না করব না, এই জন্য একটু কড়া করেই কিন্তু ভেজে নিচ্ছি। মাঝে মাঝে কিন্তু মাছ ভাজা খেতে ভালোই লাগে, যদিও আমি ভাত দিয়ে মাছ ভাজা খাই না, হয়তো মাছ ভাজার পরে দুই একটা এমনি এমনি খেয়ে নিলাম, আর নয়তো বা একদমই খেলাম না, এরকম অবস্থা। তো যাই হোক, মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি বড় মাছগুলো একটু ভুনাও করে নিচ্ছি। আর এই বড় মাছগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে একদম ভুনা ভুনা করছি। আর বড় মাছ বলতে এটা কিন্তু পাঙ্গাস মাছ। আমার বাড়িতে কিন্তু পাঙ্গাস, তেলাপিয়া মাছ এগুলো বেশি হয়, তবে ইদানিং পাঙ্গাসের মাছটা খুবই বেশি হচ্ছে, কারণ ওর আব্বু এই মাছটা ছাড়া অন্য কোনো মাছ আসলে খেতেই চাচ্ছে না। আর এটা তো হচ্ছে রুই মাছের মাথা আর লেজ। আমি কিন্তু মাছ ভাজার পরে পাঙ্গাসের মাছ ভুনাও করে নিলাম। আর হচ্ছে এখন এই রুই মাছের মাথার লেজটা দিয়ে লাউ আমি কিন্তু ঘন্ট করে নিব, মানে লাউ ঘাটি করব। তো আসলে রান্নাবান্না অত ডিটেলসে দেখাচ্ছি না, আর মনে হচ্ছে যে আগামীতে ভিডিও আপলোড দিলে হয়তো খুব একটা অত ডিটেলসে রান্নাবান্না দেখাবো না, কারণ রান্নাবান্না তো আসলে আমরা সবাই পারি, ডিটেলসে দেখানোরই বাকি আছে। তবে নতুন কোনো রান্না বা ইউনিক কোনো রান্না যদি হচ্ছে শেয়ার করি, তাহলে হয়তো ডিটেলসে শেয়ার করব, এরকমই ইচ্ছাটা আছে আমার। তো খাবার আমি যতটুকু কমপ্লিট করতে পেরেছি রান্নাবান্না, ঠিক ততটুকুই ওর আব্বু খেতে চলে এসেছে, খেতে দিয়ে দিয়েছি। আর ওর আব্বু কিন্তু খাচ্ছে, আর এই ফাঁকে আমি লাউ ঘাটিটা করে নিচ্ছি মাছ দিয়ে, কারণ এটা আমার এখনও রেডি হয়নি। তো যা রেডি করতে পেরেছিলাম সেগুলোতে ওর আব্বুকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু ওর আব্বুর পাঙ্গাস মাছ প্রিয়, ওইটাই জন্য আমি আগেই ভুনা করে নিয়েছি। রান্নাঘরে কিন্তু আস্তে আস্তে অনেক দেরি হয়ে গিয়েছে, আর এটা হচ্ছে আমারই কর্মের ফল, কারণ আমি সকালবেলা একটু ঢিলাপনা করি, কাজে অলসতা করি, কাজ শুরু করতে দেরি করি, এই জন্য কিন্তু আমার এরকমই হয়, দুপুরবেলা তাড়াহুড়ো লেগে যায়। তো যাই হোক, ওর আব্বুকে যে খেতে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো লাউ ঘন্ট হয়ে গেছে, আর এটা ছিল গতকালকের বাসি ডাল। আর আমি কিন্তু বাসি ডাল সহজে ফেলি না, আর আমার অভ্যাস ডাল রান্না করলে ডালের ওপরের পানিটাই আমি নিয়ে বেশি খাই, আর ওরা তো পুরোটাই খায়। তো এভাবে যাই হোক, খেতে খেতে অবশিষ্ট এই ডালটা ছিল, তো যেটুকু ছিল সেটুকু কিন্তু এই তো একদম গাঢ় ঘন নিচেরটুকু। তো ভাবলাম যে এটুকু একটু যদি আমি হাতে মেখে ভর্তা করে নিই, তাহলে কিন্তু অনেক টেস্ট হবে। তাই তো কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে কিন্তু একটু তেল দিয়ে লবণ দিয়ে আমি এই ডালটাকে আবার একটু ভর্তা করে নিলাম, মানে রান্না ডালটাকেই আমি এরকমই করি। আর এভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আসলে আমি সহজে কোনো কিছু অপচয় বা নষ্ট করতে চাই না। তো কাজ যেহেতু শেষ করে ফেলেছি, সব কাজ শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।